আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুদের ভাত, আলু ভর্তা আর শুটকির ভর্তা নিয়ে। আমার কয়েকদিন যাবত শুটকির ভর্তা এমন খাইতে মন চাইতেছে, দিন নেই রাত নেই, শুধু খাইতেই মন চাইতেছে। এই যে শুটকির ভর্তা বানাইলাম, আলু ভর্তা, শুটকির ভর্তা এখন খাবো। একটু বাগারও দিয়েছিলাম আলু ভর্তা। এই যে খুদের ভাত ডাউল দিয়ে রান্না করা, অল্প করেই রান্না করছি, প্লেটে বাইরে নিলাম। এখন খাইয়া দেখবো কেমন হয়েছে। সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে খাবারের আয়োজন করতে চলে গেলাম। এই যে প্রথমেতে কড়াইতে পানি দিয়ে মুরগির ঠ্যাং একটু বেছে নিব। বাইছা নেওয়ার পর আসলে আমরা তো বাঙালি খাবার খাইতে পছন্দ করি। এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে যেহেতু লাল মুরগি রান্না করব, ভিন্ন ধরনের ভাবে রান্না করতে চাইছিলাম, যে আজকে বিরিয়ানি রান্না করতেছিলাম, ভাবলাম যে না থাক, আজকে বিরিয়ানি না, তরকারিটাই রান্না করি একটু জাল জাল দিয়া। এই যে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, চিকেনের সাথে আলুগুলোও দিলাম। যেহেতু লাল মুরগি রান্না করতে হবে একটু হার্ড করেই, ঠ্যাংটাও দিলাম, দিয়া দেখা শুই না পরে মিশিয়ে নিতেছি। আসলে আমি তো অতটা ভালো ব্লগার না, বুঝি না কীভাবে কী করতে হয়। প্রথমে যে আদা রসুন দিয়ে মিশিয়ে নিলাম সবটাই, তারপরে আস্তে আস্তে মশলা দিব। ওই যে লবণ দিতেছি, হলুদ দিলাম, বেশি করে মরিচের ফাঁকি দিব, একটু জাল জাল করে রান্না করব। এই যে মরিচের ফাঁকি দিলাম, জিরা দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। এই যে মশলা, প্যাকেটের মশলাটা দিলাম। এই মশলাটা দিলে তরকারিটা অনেক মজা হয়, আমার অনেক পছন্দের তরকারি। এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। এখন ভালো করে এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে কষাবো, ভালো করে ভাজা ভাজা করব। আর এদিকে তো আমার মা চিলাচিলি করতেছে, আমি আবার মুরগির ব্রেস্টের পেস্ট থেকে কয়েক টুকরা মাংস তুলে রাখছি মোমো বানাবো বলে। মোমোর ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসবো। যে কষানো হয়ে গেছে, এর মাঝে নিজেকেও একটু নিজেকেও একটু ফ্রেশ করে রাখতে হয়, যেহেতু স্কিন কেয়ার করতেছে। এই যে বিটরুট দিয়েছিলাম, শুকায় গেছে তাড়াতাড়ি, এখন উঠাইতাম না, ওয়াইফাই বিলওয়ালা ছেলে আসছে, তার সামনে তো এভাবে যাওয়া যায় না। ওয়াও, দেখতে অনেক সুন্দর। এই যে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, একটু সামান্য একটু ঝোল দিলাম, এটাকে মাখা মাখা করে নামিয়ে নিব। নামানোর পর খেয়ে দেখবো কেমন হয়েছে। এর মাঝে আবার আমরা একটু রান্না শেষে একটু বের হবো, বাইরে যাব, কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, কেনাকাটা করতে যাব। আর এদিকে তো আমার মা খালি চিল্লাচিল্লি করতেছে, এখনও রান্না হয় নাই, খালি মোবাইল আর ক্যামেরা ফোন নিয়ে পড়ে থাকি। আমার মা তো বোঝে না যে রান্নাও করতেছি, স্কিন কেয়ারও করতেছি, আবার আপনাদেরও মাঝেও একটা ভিডিও নিয়ে আসতেছি। মা বলে কথা, মা তো ভাবে যে মেয়ে নাকি মোবাইল টিপে। এই যে রান্না শেষ, এখন জামা নিয়ে আসলাম, কোনটা পরে যাবো বাইরে ভাবতেছি। যেহেতু আজকে অনেক গরম, একটা টি শার্ট পরলাম, দেখতেছি মানে আমাকে কেমন লাগে। ভালোই লাগে আসলে। টি শার্টটা আমার ফ্রেন্ড, এক কাছের মানুষের জন্য কেনা হয়েছিল। যাই হোক, এখন মেরুন কালারের একটা শার্ট পরে দেখতেছি যে এটা পরে কি বের হওয়া যায় কি না, ঘুরায় ঘুরায় দেখতেছি। ও সেইটা পরেই যাবো, যেহেতু আমার কাছের মানুষের জন্য যে জামাটা পরছে এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম আমাকে কেমন দেখায়। আসলে এটা পরেই যাবো, ফিক্সড হয়ে গেছে যে আমার জামাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, টাটা।